হ্যালো ভিউয়ার্স, বেসিক টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সোনালী ব্যাংকের অত্যন্ত চমকপ্রদ সার্ভিস, যেটির অপেক্ষা আমরা যারা সোনালী ব্যাংকের গ্রাহক আছি সবাই করছিলাম। আর সেটি হচ্ছে সোনালী ব্যাংকের ই-ওয়ালেট, অর্থাৎ সোনালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ, যেটির মাধ্যমে আপনি সোনালী ব্যাংক থেকে অনায়াসে লেনদেন করতে পারবেন। তো কি করতে পারবেন, কিভাবে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিভাবে সাইন আপ করলে আপনি এটি অ্যাক্সেস পাবেন এবং এটি ব্যবহার করতে পারবেন, সেই পদ্ধতিটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন দেখে নেওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং অন্যান্য কার্যক্রম সমাধান করবেন। তো সোনালী ই-ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করতে প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপটিতে ওপেন করে নিতে হবে। তো আমি প্লে স্টোর অ্যাপটি ওপেন করে দিচ্ছি। তো এখানে পরে লিখতে হবে আমাদের সোনালী ই-ওয়ালেট। সোনালী ই-ওয়ালেট লেখার পরে অটোমেটিক চলে আসবে একটি ইন্টারফেস। তো এখানে এই যে সোনালী ই-ওয়ালেট লেখা আছে এবং নিচে লেখা আছে সোনালী ব্যাংক লিমিটেড, এই অপশনটিতে এসে ইনস্টল এই অপশনটিতে প্রেস করে দিতে হবে, তারপর অ্যাকসেপ্ট করে দিতে হবে। তো অ্যাপসটি এখন ইনস্টল হবে এবং কিছু সময় লাগবে। তো আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। তো আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমি এখন ওপেন এই সবুজ অপশনটিতে প্রেস করে দেব। তো সোনালী ই-ওয়ালেটের এই পেজটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে এসেছে। তো এখান থেকে আমরা ট্যাপ টু কন্টিনিউ এই অপশনটিতে প্রেস করে দেব। করে দেওয়ার পরে সোনালী ই-ওয়ালেটের আরেকটি পেজ ওপেন হয়েছে। তো এখানে লিখছে ইন্টার ফোন নাম্বার, ইন্টার পিন নাম্বার, তারপরে হলুদ একটি বাটনও রয়েছে লগ ইনের জন্য। তো এটা যারা অটোমেটিক লগ ইন করে রেখেছে, তো তারা ফোন নাম্বার এবং একটি পিন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবে। কিন্তু আজকে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে সোনালী ই-ওয়ালেট এটির লগ ইন করতে হয়। সেজন্য আমি রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। করার পরে এখানে রেজিস্ট্রেশনের জন্য একটি পেজ ওপেন হয়েছে। লেখা আছে যে রেজিস্ট্রেশন, ব্র্যাকেটে লেখা আছে নিউ অ্যাকাউন্ট। তো এখানে অনেকগুলো অপশন এসেছে, তো সেগুলো আমার ফিল আপ করে দিতে হবে। প্রথমে নেম, তো সোনালী ব্যাংকে যে অ্যাকাউন্ট নেমটি রয়েছে সেই নেমটি এখানে সুন্দর করে উঠাতে হবে। তো আমি লিখছি নামটি। নাম লেখার পরে ফোন নম্বর, অর্থাৎ আপনি যখন অ্যাকাউন্ট খুলেছিলেন তো তখন একটি মোবাইল নম্বর দিয়েছিলেন, তো সেই নম্বরটি এখানে দিতে হবে। ফোন নম্বরটি সঠিকভাবে দেওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি। তারপরে আপনার এনআইডি নাম্বারটি দিবেন, যে এনআইডি নাম্বারটি ইতিপূর্বে আপনারা অ্যাকাউন্ট খোলার সময় ব্যাংকে দিয়েছিলেন, সেই এনআইডি নাম্বারটি তুলতে হবে। তারপরে ইমেইল, আপনি একটি ইমেইল নাম্বার দিবেন, যে কোনো ইমেইল নাম্বার দিলেই এখানে চলবে। তো আমি আমার ইমেইল নাম্বারটি ট্যাপ করছি। তারপরে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে 28 জুলাই 1984। তারপরে ওকেতে ক্লিক করতে হবে। তারপরে ইন্টার পিন, একটি পিন বসাতে হবে, যে পিনটি দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন। তো এমন একটি পিন নাম্বার বসাবেন যাতে পরবর্তীতে আপনি পিনটি মনে রাখতে পারেন। তো আমি একটি পিন সেট আপ করে দিচ্ছি। তারপরে রি ইন্টার পিন, তো আবার একটি পিন, একই পিন রি ইন্টার করতে বলছে। তারপরে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এই অপশনটিতে একটি টিক চিহ্ন দিয়ে নিতে হবে। তো আমি টিক চিহ্ন দিয়ে নিচ্ছি। তারপরে সাবমিট এই অপশনটিতে প্রেস করে দিতে হবে। তো প্রেস করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। লেখা এসেছে, একটি পেজ ওপেন হয়েছে যে ইউজার রেজিস্ট্রেশন ইনফো, নেম উজ্জ্বল কুমার সাহা। এই যে সোনালী ব্যাংক থেকে আমাদের একটি ওটিপির জন্য 84 62 91 আমাদের ওটিপিটা বসাতে হবে কনফার্মেশন করার জন্য। তো পেজটিতে সব যাবতীয় তথ্য অটোমেটিক চলে এসেছে। উজ্জ্বল কুমার সাহা ফোন নম্বর দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, এনআইডি নাম্বার, ইমেইল, যাবতীয় তথ্য দেওয়া হয়ে গিয়েছে। তো ওটিপিটাও চলে এসেছে। এখান থেকে আমি সাবমিট করে দেব। সাবমিট করলাম। তো রেজিস্ট্রেশন ইনফো, ডিয়ার উজ্জ্বল কুমার সাহা, ইউর রেজিস্ট্রেশন ইজ অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট 72 আওয়ার্স ফর অ্যাপ্রুভাল। তো 72 আওয়ার্স না, ইউর রেজিস্ট্রেশন ইজ অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনের জন্য যে আবেদনটি করেছিলেন সেটি ব্যাংকে জমা হয়ে গিয়েছে।
তো সেজন্য আমাদের 72 ঘন্টার পরে বা 72 ঘন্টার মধ্যে ওরা একটা কনফার্মেশন SMS দিয়ে জানিয়ে দিবে যে আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল হয়েছে। তো তখন আমি আবার এই অ্যাপসটিকে ঢুকে আমার ইউজার নেম আর পিন নম্বরটি দিয়ে লগ ইন করতে পারবো এবং অ্যাপসটি ব্যবহার করতে পারবো। অ্যাপটি রেজিস্ট্রেশনের 72 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ করার কথা থাকলেও মাত্র 12 ঘন্টার মধ্যে আমার অ্যাপটি অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। তার একটি কনফার্মেশন SMS এসেছে। তো লিখেছে, কংগ্রাচুলেশনস, ইউর অ্যাকাউন্ট ইজ ফুললি অ্যাক্টিভেটেড ফর অপারেশন, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। অর্থাৎ তারা একটি কনফার্মেশন মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে যে আমার অ্যাপটি এখন ব্যবহারের উপযোগী হয়েছে। তো চলুন এখন দেখা যাক আমাদের অ্যাপটি ওপেন করে আমাদের কাজগুলো করা যায় কিনা। তো আমি অ্যাপসটি এখন ওপেন করছি। তো আমাদের অ্যাপ ওপেন হওয়ার প্রথম ইন্টারফেসটি এসেছে। তো এখানে ট্যাপ টু কন্টিনিউ এই অপশনটিতে প্রেস করে দিতে হবে। করার পরে এখানে আমার যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপটি রেজিস্ট্রেশন করেছিলাম সেই মোবাইল নম্বরটি অটোমেটিক এসেছে। এখন নিচে আরেকটি অপশন এসেছে যেখানে ইন্টার পিন মেনু বা ইন্টার পিন নাম্বার। তো সেখানে আমার যে পিন নাম্বার দিয়ে অ্যাপসটি রেজিস্ট্রেশন করেছিলাম সেই পিন নম্বরটি বসাচ্ছি। বসানোর পরে লগ ইন এই হলুদ বাটনটিতে প্রেস করছি। করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে উপরে লেখা রয়েছে ওয়ালেট ব্যালেন্স 0 টাকা। অর্থাৎ আপনার যে মোবাইল অ্যাপসটি রয়েছে এটি ওয়ালেট ব্যালেন্সের আওতায় পড়ে। তো সেজন্য এখানে এই ব্যালেন্সটি দেখিয়ে দিচ্ছে। তার নিচে লেখা রয়েছে ট্রানজ্যাকশন, বিল পে, রিচার্জ, শপিং, ট্যাপ অ্যান্ড পে, ই ব্যাংক ইত্যাদি বিভিন্ন অপশন। তো আমি ট্রানজ্যাকশন এই অপশনটিতে প্রেস করে দিচ্ছি। করার পরে এখানে দুটি অপশন রয়েছে, উপরে ওয়ালেট ব্যালেন্স আর নিচে রয়েছে ব্যাংক ব্যালেন্স। তো ওয়ালেট ব্যালেন্স এবং ব্যাংক ব্যালেন্স কি বোঝাচ্ছি, অ্যাপসটির যে ব্যালেন্স সেটিকে বলা হচ্ছে ওয়ালেট ব্যালেন্স, আর আপনার যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকের ব্যালেন্সটিকে বলা হচ্ছে ব্যাংক ব্যালেন্স। তো এখানে দুইটি অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট হয়েছে, একটি অ্যাপ ব্যালেন্স, একটি ব্যাংক ব্যালেন্স। তো এখান থেকে আপনারা নিচে অ্যাড মানি, ব্যাংক ডিপোজিট, তারপরে স্টেটমেন্ট, সেন্ড মানি, BEFTN, হিস্ট্রি, ডিপিএস ইত্যাদি কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তো ওয়ালেট ব্যালেন্স জানতে চাইলে ওয়ালেট ব্যালেন্স যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করলে ওয়ালেট ব্যালেন্স জানা যাবে, আর ব্যাংক ব্যালেন্স ট্যাপ করলে ব্যাংকের যে ব্যালেন্স রয়েছে সেইটি জানা যাবে। তো নিচে আমি অ্যাড মানি এই অপশনটিতে প্রেস করছি। অ্যাড মানি প্রেস করার অর্থ এখানে দেখানো হচ্ছে যে ব্যাংক টু ওয়ালেট, অর্থাৎ ব্যাংক থেকে আপনি যদি কোনো টাকা ওয়ালেটে আনতে চান তাহলে এখানে ব্যাংক ব্যালেন্স নামে যে অপশনটি রয়েছে এখানে প্রেস করে দিতে হবে। এখানে অ্যামাউন্ট বসাতে হবে এবং আপনার যে পিন নাম্বারটি রয়েছে বসিয়ে সাবমিট করলে আপনার ব্যাংক থেকে আপনার ওয়ালেটে টাকা অ্যাড হবে। তারপরে হচ্ছে ব্যাংক ডিপোজিট এই অপশনটিতে প্রেস করে দেখাচ্ছি। এখানে ওয়ালেট টু ব্যাংক, অর্থাৎ ওয়ালেট মানে আপনার এই অ্যাপসের যে অ্যামাউন্ট কোনো বা টাকা থাকে সেটা যদি ব্যাংকে পাঠাতে চান তাহলে এখানে অ্যামাউন্ট আর পিন নম্বর বসিয়ে সাবমিট করলে ওয়ালেট থেকে ব্যাংকে টাকা জমা হয়ে যাবে। তারপরে স্টেটমেন্টের এখানে প্রেস করছি। স্টেটমেন্টে প্রেস করার পরে সারিবদ্ধভাবে আপনি একটি স্টেটমেন্ট পেয়ে যাবেন যেখানে আপনি বিভিন্ন সময় আপনার ব্যাংকের যে লেনদেন করেছিলেন সে তালিকা আসবে। এক্ষেত্রে লাল ডিজিট দিয়ে আপনার ডেবিট বোঝানো হবে আর সবুজ ডিজিট দিয়ে আপনাকে ক্রেডিট বোঝানো হবে সুন্দরভাবে। তারপরে সেন্ড মানি অপশনটিতে প্রেস করছি। ওয়ালেট টু ওয়ালেট, এক্ষেত্রে আপনি ওয়ালেট থেকে এক ওয়ালেট থেকে আর এক ওয়ালেটে টাকা সেন্ড করতে পারবেন। তারপরে ওয়ালেট টু অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ওয়ালেট থেকে আপনার অ্যাকাউন্ট নম্বরে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাতে পারবেন। তারপরে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, অর্থাৎ এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আর এক সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তারপরে অ্যাকাউন্ট টু ওয়ালেট, অর্থাৎ আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে আপনার ওয়ালেটে টাকা আনতে পারবেন। তারপরে হচ্ছে BEFTN এই অপশনটি মূলত সোনালী ব্যাংক থেকে যদি আপনি অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাতে চান তো এই অপশনটিতে প্রেস করে টাকা পাঠাতে হবে। এখানে বিভিন্ন ব্যাংকের তালিকা রয়েছে, অনেক ব্যাংকের তালিকা রয়েছে, এখান থেকে আপনার ব্যাংক সিলেক্ট করে দিতে হবে এবং এখান থেকে জেলা বা ডিস্ট্রিক্টের নামটি উল্লেখ করে দিতে হবে। তারপরে করার পরে এখানে সাবমিট অপশনটিতে প্রেস করে পরবর্তী ধাপগুলো অগ্রসর করলে আপনি সোনালী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি অন্যান্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তারপরে হিস্ট্রি, তারপরে হচ্ছে ডিপিএস
আমি ডিপিএস এই অপশনটিতে প্রেস করছি। ডিপিএস অর্থাৎ আপনি সোনালী ব্যাংকের কোনো অ্যাকাউন্টে যদি আপনার ডিপিএস থাকে তো তার ইনস্টলমেন্ট জমা দেওয়ার জন্য এই অপশনটিতে প্রেস করতে হবে। তো এখানে আপনি কত টাকা ডিপিএস থন সেই অপশন উপরের অপশনটিতে সেই টাকার পরিমাণটি লিখে দিতে হবে এবং নাম্বার অফ ইনস্টলমেন্ট অর্থাৎ আপনি কততম ডিপিএস জমা দিচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে পেমেন্ট অপশনে প্রেস করলে ডিপিএসটি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই ছিল আজকে সোনালী ই-ওয়ালেটের সম্পূর্ণ ফিচার। তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে পাশে থাকবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।